সবাইকে অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সঙ্গে যে সকালের নিউজ থেকে কয়েকটা শব্দ আজকে শুনলাম, সেই শব্দগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ফেব্রুয়ারির শেষের দিকে সাধারণত আমরা যে কয়টা কথা আমরা বেশি শুনি, তার মধ্যে একটা হলো কাফুন-শ। যারা জাপানে আছেন তাদের অনেকেই জানেন যে এই সময়টা ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি যে একটা কথা আমরা প্রায় শুনি টিভি নিউজে, সেটা হলো কাফুন-শ। আরেকটা আমরা যেটা শুনি সেটা হলো খোসা। তো কাফুন-শর সঙ্গে অনেকেই পরিচিত, তবে খোসা কথাটা সবাই হয়তো পরিচিত না, যার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে খোসা কথাটার শব্দটার অর্থ কী। এই শব্দটা কিন্তু আমরা ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের মাঝামাঝি কিন্তু শব্দটা প্রায় আমরা খবরে শুনি। তো আজকের খবরে যেটা শুনলাম সেটা হলো কিওয়া তাইরোনো খোসাগা থন্দে কুরু। কিওয়া তাইরোনো খোসাগা থন্দে কুরু। কিওয়া মানে আজকে, থাইরো মানে অনেক, তারপর খোসা হলো গিয়ে হলুদ বালি। এখানে যারা জাপানি শিখছেন তাদের অনেকেই জানেন যে জাপানি ভাষা শব্দ কিন্তু অনেক শব্দ আছে যেগুলোর অনেক ধরনের যে উচ্চারণ হয়, এক একটা শব্দর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উচ্চারণ হয়। তো খো মানে হলুদ, হলুদ কিন্তু জাপানিতে বলে খিরো, কিন্তু এখানে এটা আসবে খো মানে হলুদ, আর সা হলো গিয়ে সুনা, বালি। বালিকে সাধারণত বলে সুনা, কিন্তু এখানে আসবে যে খোসা মানে হলুদ বালি। তো কিওয়া তাইরোনো খোসাগা থন্দে কুরু। থন্দে মানে উড়ে আসবে, থন্দে কুরু মানে আসবে। কিওয়া তাইরোনো খোসাগা থন্দে কুরু মানে আজকে অনেক বালি উড়ে আসবে। কোত্থেকে আসবে? এই বালিটা সাধারণত চায়নার ওই দিক থেকে, যখন প্রচণ্ড বাতাস চায়নার ওই দিক থেকে জাপানের দিকে আসে, তখন এই বাতাসের সঙ্গে নাকি অনেক বালি, এই যে হলুদ বালি, এটা উড়ে আসে জাপানে। এটা কিন্তু নর্মাল বালির চেয়ে একটু অনেক এটা কি খুবই ছোট, যেমন চোখে দেখা যায় না এই ধরনের বালি। আর এই বালিটা কিন্তু মানুষের শরীরের অনেক ক্ষতি করে, অনেক সময় অ্যাজমার সমস্যা হয়, তারপর চোখে চুলকানি হয়, বা শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যার জন্য এই সময় ওয়েদারে প্রায় সাবধান করে যে আজকে অনেক হলুদ বালি উড়ে আসবে, যার জন্য মানে চশমা, তারপর মাস্ক এগুলো পরে যেন যারা বাইরে যায় তারা যেন সাবধানতা অবলম্বন করে। তা আজকে আমি যে কয়েকটা শব্দ বললাম এর মধ্যে হলো থাইরো মানে অনেক, মানে অনেক বালি আসবে, এটা থাইরো। সুনা মানে খোসা মানে হলুদ বালি। খোসা থাইরোনো খোসাগা থন্দে কুরু। থন্দে মানে উড়ে। তো নিউজ থেকে আমি আজকে এই সেন্টেন্সটা শুনলাম যে থাইরোনো সুনাগা থন্দে কুরু। এই চ্যানেলে আমি সাধারণত জাপানের যে প্রতিদিনের জীবনযাপনের জন্য যেসব শব্দ এবং যেসব সেন্টেন্স আমরা ইউজ করি সেগুলো আমি শেয়ার করার চেষ্টা করি। তো আজকে এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।